জীবনের ছোট ছোট মুহূর্তগুলো পরবর্তীকালে এসে আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে যায়। সেরকমই কিছু একটা অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার দাদা কিন্তু জানো তো খাওয়া দাওয়া খুব কিচিরমিচির করতো, বিশেষ করে ভাত খাওয়াটা। যত রকমই তরকারি পাতি দাদাকে বানিয়ে দেওয়া হোক, দাদা কিছুতেই ভাত খেতে পছন্দ করতো না। আর তারপর যদি কোনো একদিন কোনো একটা ঝোল তরকারি দিয়ে ভাত খেত ভালো করে, তো মা প্রায় দিনই না সেইটা বানাতো। আবার সেটা তো দাদার খুব সমস্যা ছিল। তো ওইরকম ভাবে যদি বানাতো ২ দিন ৩ দিন একই তরকারি, তখন আবার বলতো, দেখছিস এই জন্যই আমি খাই না। একদিন যদি দেখলো যে আমি আজকে আর ভালো করে ভাত খেয়েছি ওই তরকারি দিয়ে, তখন প্রত্যেক দিনই ওই তরকারিটাই বানাবে। তো মা বলতো, দেখ মায়ের মন তো, মনে হয় কিসে ছেলেটা দুটো ভাত খাবে তাতেই শান্তি, সেই জন্যই এটা করি। তো যাই হোক, সেই অভিজ্ঞতাটা এখন আমার খুব ভালো করে হয়ে গেছে। যেহেতু বুবলার এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, সকালবেলা ও ভাত খেয়ে তারপর পরীক্ষা দিতে যাচ্ছে। তো প্রত্যেক দিনই মনে হচ্ছে যে আজকে কি দিয়ে ভাত দেবো, আজকে কি দিয়ে ভাত দেবো। আর সকালবেলা খুব বেশি হেভি কিছু তো দিচ্ছি না, বল মাছ মাংস ডিম, ডিম তো খেতেই নেই, অযাত্রা ছেড়েই দাও। তো সেদ্ধ ভাত ফেনা ভাত দেবো, সেটাতেও মনে হচ্ছে যদি অম্বল হয়। তো যাই হোক, আজকে আমি মুগ সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত করব। কালকে রাত্রে মা ফোন করেছিল, যেহেতু দুবার ভাত করতে হচ্ছে। সকালবেলা ভাত করলে পরে সেই ভাতটা যখন আমরা দুপুরবেলা খাচ্ছি, তখন আবার মা খেতে পারছে না, বলছে যে শক্ত হয়ে যাচ্ছে, এই সেই বয়স্ক মানুষ তো তার জন্য। তো এবার দুবার ভাত করছি। তো কালকে আমি আমার মাকে ফোন করে বলছিলাম দুবার করে ভাত করছি। তখন মাই আইডিয়াটা দিল, তাহলে এক কাজ কর, কুকারে করে তো তোরা ভাত করিস, তাহলে কুকারে করে ভাত করে নে। আমার বাবার বাড়িতে আবার কুকারের ভাত কেউ খেতে চায় না, বুঝলে। কিন্তু এখানে আমি প্রায় দিন বুবলাকে কুকারে করে ভাত করে খাওয়াই। ছোট থেকেই অভ্যেস আছে, তো ওই জন্য ও একটু নরম নরম ভাতটা খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, ফেনা ভাত করবো না, কুকারেও কিন্তু খুব সুন্দর ফ্যান ঝরানো যায়। যেহেতু ছোটবেলাতে আমি কুকারে সিটি দিয়ে গলিয়ে ওকে খাওয়াতাম, তখন আমার দিদা শাশুড়ি দেখিয়ে দিয়েছিল যে কিভাবে কুকারেও ফ্যান ঝরানো যায়। তো সেইভাবে আর কি, ওই গাডারটা আর সিটিটা খুলে উবুর করে দিই ঢাকনাটা বন্ধ করে, তাহলে কিন্তু সুন্দর ফ্যানটা ঝরে যায়। ওটাই হতে দিয়েছি এখন। আর তারপর বলছে, মামি একটু পোস্ত বেটে আর ফুটিয়ে দাও, যেরকম করে ঠাকুমাকে করে দাও সেরকম করে, মানে বাটি পোস্ত। বুবলা পোস্ত আর ঘি ভাত যদি হয়ে যায়, তাহলে ওর কাছে মাছ মাংস ডিম নামিয়ে দিলেও ও খাবো বলবে না। এত প্রিয় ওর এটা, জানো তো। আর ২,০০০ টাকা কিলো, বুঝলে, পোস্ত। বা কোনো কোনো সময় তো ২২০০ টাকাও হয়ে যায়। তাই শিল ধোয়া জলটাও ফেলি না, চেঁচে পুছে একদম তুলে নিই। আমার মতো তোমরা কে কে করো একটু কমেন্টে জানিও তো। যাই হোক, কাঁচা নুন কাঁচা তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। চলো আলু আর মুগ ভাতেটা এবার মেখে নিই। মুগ ভাতেটা কাঁচা তেল কাঁচা নুন দিয়ে মেখেছি, আলুটাও কিন্তু কাঁচা তেল কাঁচা নুন দিয়ে মেখেছি। লঙ্কা পোড়া দিলে ভালো হয়, কিন্তু দেবো না, যেহেতু পরীক্ষা চলছে তো সেই জন্য একদম হালকা নর্মাল খাবার দেবো। তারপর পোস্ত বাটা দিলাম। পোস্ত বাটাটা একটু বেশি করে করেছিলাম, যাতে করে ওটাতে মায়েরও দুপুরবেলা হয়ে যাবে, আর আলাদা করে মায়ের জন্য বাড়তে হবে না, এই আর কি। যাই হোক, ভাত দিয়ে দিয়েছি, দেখছো কি সুন্দর ঝরঝরে ফ্যান ঝরানো ভাত হয়েছে। আর এখানে দেখো, কেনা এঁচোড় কিন্তু কি সুন্দর, একদম টাটকা তাজা দুধ গড়াচ্ছে। তো চলো, ওদিকে বুবলা খাওয়া দাওয়া করে তারপর এখন আমি নিয়ে যাচ্ছি হচ্ছে বুবলাকে স্কুলে। কাণ্ডটা কি হয়েছে জানো, এখন না সেই ছোট ছোট মাছির বাচ্চা, মানে যেগুলো ঘুনঘুনে পোকা বলে, সেগুলো খুব হয়েছে। আর ওইগুলো দেখবে হলুদ জিনিসে বেশি বসে, বুঝলে। তো আমাদের বাড়িতে আমি দেখেছি বুবলা হলুদ গেঞ্জি পরে গেলে ওকে ছেঁকে ধরে। আজ আমি এই হলুদ কুর্তিটা পরে গেছিলাম। হ্যাঁ, সারা গাড়ি সারা রাস্তা একদম মুখে চোখে ওই পোকা চলে আসছে। তারপর বুবলাই বলল, মামি তুমি আমাকে বাড়িতে বলেছিলে যে হলুদ রং এদেরকে ভীষণ ভাবে অ্যাট্রাক্ট করে, হলুদ রংটাতে এরা আসে, তুমি আজকে হলুদ কুর্তি কেন পরে এসেছো? তখন আমার মনে হচ্ছে, আরে হ্যাঁ তাই তো, হলুদ কুর্তিটার জন্য এত পোকা আসছে। এই দেখো বন্ধুরা, তোমাদের তো গল্প করতে করতে আমি বলতেই ভুলে গেছি, আজ আমার রাইমু আর আমার ভাই এসেছে, বুঝলে। রাইমুর আসাটা একদম পুরো সারপ্রাইজ। হঠাৎ করে আমরা মন থেকে বুবলা আর আমি যেটাই চাই, মনে মনে যেটাই আমরা বলি, মানে মনে মনে না, মুখেও আমরা দুজন মিলে আলোচনা করি, সেটাই হয়ে যায়। ভাইয়ের তো আসার কথাই ছিল, হঠাৎ করে 8:30টার সময় স্কুল যাওয়ার আগে বুবলা বলছে, মাম্মি রাইমাকে আসতে বলো না। তা আমি বলছি, ওরা তো 8টার লোকালে আসবো বলেছে, তাহলে তো 8:30 বাজে, ছোট মামা হয়তো ট্রেনে চেপে গেছে, আর এখন ওইসব বলে পড়ে ঝামেলা বাড়াতে বাড়া থাক। তারপর হঠাৎ করে শুনছি যে রাইমাও ভাইয়ের সাথে আসছে, আমি কিন্তু সত্যি জানতাম না। আর রাইমা এখানে থাকতেও ভীষণ পছন্দ করে, তোমরা জানো, আর আমারও খুব ভালো লাগে রাইমা এলে পরে। তো ওকে বসিয়ে দিয়েছি আমি খেলনা টেলনা নিয়ে, ও খেলছে, আর ভাই গেছে আমার মেজ ননদের বাড়ি। আজকে ভাই মাছ নিয়ে এসেছে, তো অনেকগুলো নিয়ে এসেছে, তো মেজ ননদের বাড়ি তো আমার বাড়ি থেকে সামনে, ওখানে দুটো দিয়ে পাঠালাম।
তারপর আমি এখানে কলের জল নিচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এখনো পর্যন্ত বাথরুমটা কমপ্লিট হয়নি। আমাদের টুকটুক টুকটুক করে কত যে কাজ হলো এই বাথরুমটাতে, কি বলবো তোমাদের, জানো তো বন্ধুরা। তো দেখো এখানে লাল শাক ভাজা করেছি আর করেছি নিরামিষ এঁচোড়। লাল লাল ঝাল ঝাল, বুঝতেই পারছো, আর এঁচোড়টা পুরো টাটকা তাজা ছিল। যাই হোক, নিরামিষ রান্নার পরে এখন এই মাছগুলো কিভাবে উদ্ধার করব সেটাই হচ্ছে কথা। কারণ এখন 12টা বাজে, ভাই এখনো পর্যন্ত ফেরেনি ওখান থেকে। আর মাছ আমি কাটতে পারি না বন্ধুরা, তোমরা খুব ভালো করে জানো। আমার কিন্তু মাছটা কেটেই নিয়ে আসে, আর গোটা মাছ আনলে কিন্তু বুবলার বাবা কেটে দেয়। তো যাই হোক, কিছু উপায় নেই, রান্না করতে হবে, ফের বুবলাকে আনতে যেতে হবে 1:30টার মধ্যে। তো সেই কারণের জন্য প্রথমত তো বটিটাই খুলতে পারছিলাম না। যেহেতু আমি 3x এ ভিডিওটা এডিট করেছি, তাই খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো লাগছে। আমার কিন্তু মাছ ভাজতে অনেক দেরি হয়েছিল। তবে হ্যাঁ, পুরো মাছটা আমাকে ভাজতে হয়নি, যেহেতু ভাই চলে এসেছিল অর্ধেক ভাজতে ভাজতেই। তারপর পুরোটা কিন্তু ভাইই বেছে দিয়েছিল। আমি আঁশগুলো ছাড়িয়ে দিয়েছিলাম, ও কেটে দিয়েছিল। আমি কাটতে পারি না, আঁশ ছাড়াতে পারি। তো দেখতেই পাচ্ছ, তো টাটকা মাছ মানে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা রান্না করতে হচ্ছে তোমার কাঁচা মাছের টক। আর আমার মা কিন্তু বাটি চুটচুটি বসাতো কাঁচা মাছ হলে। কাঁচা মাছ বলতে মানে একদম টাটকা ফ্রেশ হতে হবে। কেনা বাজারে কেনা মাছ হলে পরে কিন্তু ওটা হবে না। এই কাঁচা মাছ রান্নাটার জন্য চাই একদম টাটকা, মানে পুকুর থেকে ধরা মাছটা সঙ্গে সঙ্গে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো যেহেতু এটা টাটকা মাছ, তাই আমি এক ফাঁকে মাকে ফোন করে রেসিপিটাও জেনে নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে আমি সেই রেসিপিটাই শেয়ার করব, কাঁচা মাছের বাটি চুটচুটি। অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা, এত সুন্দর গন্ধ উঠছিল। বুবলা তো স্কুল থেকে এসে রান্নাঘরে ঢুকে বলছে, মাম্মি আজ কি করেছো গো, এত সুন্দর গন্ধ উঠছে। আমি বললাম খাবার সময় দেখবি। আর তোমরা আমার ভিডিওটা যদি ভালো করে দেখছো, তাহলে জানতে মানে বুঝতেই পেরে যাচ্ছ যে আমি কত কষ্ট করে এই মাছের মাথাটা পার করেছিলাম। কিছুতেই কাটতে পারছিলাম না, কিছুতেই না। এই দিক ওই দিক নরণ চরণ করে কোনো রকমে কাটতে কাটতে ভাই এসে পৌঁছে গেছিল। আর মনে মনে খুব রাগও লাগছিল, জানো, ভাইকে মনে মনে এত রাগ লাগছিল, মনে হচ্ছিল যে একটু মাছগুলো কেটে না দিয়ে সঙ্গে সঙ্গে এসেই বেরিয়ে গেল, এখনো পর্যন্ত পাত্তা নেই, এরকম মনে হচ্ছিল। বলো, একদিনের জন্য এসেছে, তারপরেও কিরকম আমার মনে মনে হয়। তো চলো মশলাটা এখন বানিয়ে নিই। কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই কালো সর্ষে, 1 কোয়া রসুন পুরোটাই দিয়েছি, আর মাঝারি মাপের দুটো পেঁয়াজ দিয়েছি, যেহেতু মাছ আমার অনেকগুলো রয়েছে সেই কারণের জন্য। তো সব মাছটা করব না, কাতলা মাছের পিসগুলো নিয়ে নিয়েছি। আর তোমার দেখো, এখন আমি কাঁচা নুন, কাঁচা সর্ষের তেল দিলাম। তেলটা একটু বেশি করেই লাগে, তেল আমার বোতলে বাড়ন্ত হয়ে গেল, আমি আবার বের করে এনেছিলাম পরে। হলুদ দিলাম, তারপর দিয়ে দিলাম সেই মশলাটা, মানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা। এরপর কিন্তু সুন্দর করে এটা মাখাতে হবে। আর হ্যাঁ, এইভাবে কিন্তু মাছটা মাখিয়ে কমসে কম ঘন্টা খানেক রাখতে হবে, তারপর কিন্তু এর বাটি চুটচুটি বসাতে হবে। কিন্তু আমার হাতে যেহেতু আজকে একদম সময় ছিল না, সেই জন্য আমি 10-15 মিনিট পরে কিন্তু দেখো কড়াইয়ে ঢেলে দিলাম। আমি কিন্তু এখনো গ্যাস জ্বালিনি। তারপর বাটিটা ধুয়ে পরিমাণ মতন জল দিলাম, একদম এটা মাখো মাখো হয়। 1 চামচ কালো জিরে দিলাম, আর অল্প একটু ধনে পাতা কুচনো দিলাম। তারপর কিন্তু আমি দেখো নাড়িয়ে দিচ্ছি, আর হাত লাগাবো না, যেহেতু হাতটা ধুয়ে নিয়েছি, তাই খুন্তি দিয়ে নাড়াচ্ছি। আমি কিন্তু গ্যাস এখনো অন করিনি, আমি সমস্ত কিছু রেডি করে তারপর কিন্তু ঢাকা দিয়ে গ্যাসটা অন করে দেবো। যাই হোক, স্নান টান করে এই যে খাবার দাবার বাড়া হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর হলো এক খেল। বিকেল বেলা ভাই রেডি হয়ে গেছে, কিছুতেই থাকবে না, কারণ এই মহারানীর কোনো জামা কাপড় আনা হয়নি। মহারানীর আজকে যাবার ছিল বাড়ি, কিন্তু মহারানী এমন জেদ ধরে বসলো, বলছে আমি পিপি বাড়িতে থাকবো, কিছুতেই আমি এখন যাব না। ভাইকে বলছে তুমি চলে যাও, আমাকে জামাটা পাঠিয়ে দেবে বাবাকে দিয়ে, আমি এখন এইখানেই থাকবো। তারপর দেখো, এখানে এসেছি আমি একটু ওকে নিয়ে মার্কেটে, মানে নডিয়া মার্কেটে। দিদি ফুচকা খাবো, আমি বললাম ঠিক আছে খাও। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুচকা খাচ্ছে, কিন্তু যদি রান্নায় 1 ফোঁটা লঙ্কা যায় তাহলে মহারানীর আর জিভে মানে রোচে না, খুব ঝাল লেগে যায়। কিন্তু এই ফুচকাওয়ালা খুবই ঝাল করে, কিন্তু তারপরও দেখো কি সুন্দর খেয়ে যাচ্ছে ফুচকাগুলো। আমি তো বিকেলে বাড়িতে তোমার করতেই পারলাম না ভিডিওটা, কারণ বুবলার ভীষণ রাগ। রাইমাকে নিয়ে, ছোট মামাকে নিয়ে আমি মার্কেটে এসেছি, আর ও বেচারা একা একা আসতে পেলো না, পড়া করছে, ওর পরীক্ষা চলছে। বলো এরকম ভাবে ঘুরলে বেড়ালে হবে, তার জন্য ওকে আনিনি। তো ভেবেছিলাম একটু মাটন নিয়ে যাব রাতের দিকে, কিন্তু 3টে-4টে মাটনের দোকান ঘুরলাম, সব দোকানগুলোই বন্ধ হয়ে গেছে। জানি না কি কারণে, আজকে হয়তো সোমবার, কাল রোববারে হয়তো ওদের অনেক বেশি বিক্রি হয়েছে, সেই কারণের জন্য নাকি জানি না। তো তারপর বুবলা বাবা তাও ততক্ষণে ডিউটি
ছুটি হয়ে গেছিল, ও পৌঁছে গেছিল। নিয়ে দেখো ও এখানে বলছে চলো দেশি মুরগি নেবো। দেশি মুরগি নিলাম, তারপর এলাম চপের দোকান, চপের দোকানে একটুখানি চপ নিলাম। সবশেষে চলো বাড়ি ফেরা যাক এবার। তো বন্ধুরা চলে এলাম, চলো এখন চপটা বানা হয়েছে, ওগুলো এখন খাওয়া দাওয়া হোক, তারপর তোমার দেশি মুরগির লাল ঝোল হবে, ভাই করবে আজকে, আর আমি রুটিগুলো করে নেবো, কারণ দিনে ঘুম হয়নি, রাইমা ঘুমিয়ে যাবে, আমাদের তো সে এখন 11টা বাজবে শুতে, বুবলা পড়া হবে আর হবে, তারপর একটু খাবার হয় উঠছি, বাবা ভালো লাগে না। তো চলো জলখাবারটা খেয়ে নিই, তারপর সামনে আসছি। বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু কাটা ধোয়া হয়ে গেছে, এই যে রসুন আর আদা, এদের আদা রসুনটা আমি বেটে দেবো, বাকি ভাই রান্নাটা করবে। তো এই যে মাংসের মধ্যে কাঁচা সর্ষের তেল আর কাঁচা হলুদ না, সর্ষের তেল আর হলুদ মাখানো হলো। তো বন্ধুরা আজকে মাংস রান্না দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ এরপর আমি আর বিশেষ কিছু রেকর্ডিং করিনি। খাওয়া দাওয়া করলাম, রাইমা ছিল, ওর সাথে একটু হাসি গল্প খেলাধুলা হলো, এই আর কি। তো তোমাদের সাথে গল্প কিন্তু আমার এখনো অনেক বাকি রয়েছে, কালকের ব্লগে সেগুলো সব শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।